25টা বাস পুড়িয়ে দিয়েছে, রিজার্ভের লং পার্ক পুড়িয়ে দিয়েছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। জানের উপর দিয়ে যায় নাই, মালের উপর দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস শুনলে আপনার অবাক হয়ে যাবে, আমি নাম বলবো না, অলরেডি টেলিভিশনে বিভিন্ন পত্রিকায় নিউজ চলে এসছে। একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, মেয়ে, 25 থেকে 26 বছর বয়স তার, 25 থেকে 26 বছর বয়স তার। এই মেয়েটা এখানে রিপোর্টিং করতে আসছিল। রিপোর্টিং করে আসার পরে কাউন্সিলর ইকবাল সন্ত্রাসী, ফতুল্লাহ রিয়াজ চৌধুরী, আর হলো একটা ওই যে বিএনপির আগের প্রেসিডেন্ট ছিল, এদের লোকেরা তাকে এখন আটকায়। আটকানোর পরে আমার খুব লজ্জা লাগছে বলতে, আমার দম আটকে আসছে কথা শোনার পরে। আমি জাতির পিতার কন্যাকে সব জানিয়েছি, উনি তড়িৎ করতে ব্যবস্থা নিয়েছেন। ওই মেয়েটাকে প্রথমে তার কামিজ সব খুলে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। তার কাঁধে একটা ব্যাগ ছিল, ও তো কোনো দল করে না, এবং যে পত্রিকাটা কাজ করে সেই পত্রিকাটা আমাদের বিপক্ষে ধরতে গেলে অনেকটা। সেই মেয়েটা তার সামনের অংশটা ব্যাগ দিয়ে চেপে ধরছে। যখন চেপে ধরছে তখন তার পায়জামার টান দিয়ে ছেড়ে ফেলছে। তখন এক হাতে সে পায়জামা ধরছে আর এক হাত দিয়া সেই ব্যাগটা জড়ায় রাখছে। তারপরে তাকে এলো পাথারি মারা হয়েছে, এবং আমার মার, আমার বোন সে, আমার মেয়ে সে, তার গোপনাঙ্গে সব জায়গায় হাত দেওয়া হয়েছে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আসার মতো অবস্থা ছিল না। আমাকে এক মহিলা ফোন করে চিৎকার দিয়ে কাঁদলেন। কি হয়েছে? একজন হিন্দু সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উনি আসছিলেন, তার জন্য মেয়ে ছিল। রাস্তার মধ্যে ওনার, আমি তখন নারায়ণগঞ্জে আসিনি, রাস্তার মধ্যে ওনার রিক্সা আটকিয়েছে। রিক্সা আটকানোর পরে তার স্বর্ণের চুরিগুলি সব নিয়েছে, উনি স্বেচ্ছায় সব দিয়ে দিয়েছে, স্বর্ণের চুরি, ব্যাগ সব দিয়ে দিয়েছে। ওনার গলায় মঙ্গলসূত্র ছিল, হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র থাকে। যখন ওইটা নিতে গেছে উনি বলছে, বাবা এটা নিও না, বাবা বলে বলছে, বাবা এটা নিও না। ওরা কথা শুনে নেই, উনি এটা নিয়ে চাপাচাপি করতে গেছে। ওই মঙ্গলসূত্র ধরে এমন ভাবে টান দিয়েছে তার সমস্ত ব্লাউজ তুলে নিয়ে চলে গেছে। পাশে মহিলার মেয়ে ছিল, যার বয়স 15 থেকে 16 বছর, তার সাথে কোনো অর্নামেন্ট ছিল না। বলছে, তোর কাছে কি আছে দে। ও বলছে, আমার সাথে কিচ্ছু নাই। ও চিৎকার দিয়ে মানে পাগলের মতো কাঁদতেছে, ভয় ছিল, মার কাপড় তুলে ফেলেছে। তো সাথে সাথে ওড়নাটা নিয়ে গেছে, খুলে ওড়নাটা খুলে নিয়ে তার বুকে হাত দিছে। এই কথা যখন হাসপাতালে বলছে আমাকে, আমার স্যালাইন চলতেছিল, আমি স্যালাইন খুলে ফেলেছি। খুলে আমি নারায়ণগঞ্জে চলে আসছি। নারায়ণগঞ্জ শহরে এসে যা দেখলাম, নারায়ণগঞ্জ ক্লাব, আওয়ামী লীগ অফিস, বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানো হয়েছে। আমরা আইসা বসতে পারিনি, এর মধ্যে দেখলাম হামলা শুরু হয়ে গেল। আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগছে নারায়ণগঞ্জ শহর খালি করতে হবে। আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। এরপরে আমরা যখন ফিরে আসি সিদ্ধিগঞ্জের দিকে আসবো, আমার রাজ্যকে ফোন করলো, তখন নারায়ণগঞ্জ থানা অ্যাটাক করছে। আমাদের এসপি সাহেব বললেন, ভাই আমাদের থানা অ্যাটাক করছে ভাই, পুলিশ ক্লান্ত হয়ে গেছে, বার্তা ছিল না। আমরা আবার ঘুরে থানায় যাই, ওখানে যে 2 জনকে হাতে ধরা হয়। এই হলো অবস্থা। ফায়ার ব্রিগেডের গাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে, 26টা এসি বাস, রিজার্ভের নম্বর, এগুলি জ্বালায় দেওয়া হয়েছে। ওরা আমাদের ব্যক্তিগত সম্পদে আইসা ওরা বুঝে বুঝে করছে কাজটা। এখন কি করতে হবে? কার সাথে গণতন্ত্র চর্চা করব? হ্যাঁ, আমরা হাতে অস্ত্র নিয়ে বাড়িয়েছি, পরিষ্কারভাবে বলতেছি। এখন বের হব, প্রতিনিয়ত বাইর হব, কারণ ওরা 71 সনকে হার মানেছে। একটা মেয়েকে 1 থেকে 1.5 ঘন্টা উলঙ্গ রাখছে রাস্তার উপরে। মেয়েটার যখন ব্যাগ ছাড়ে নাই, তখন ওই বাচ্চা মেয়েটার গালের মধ্যে আগুন লাগাই দিছে। সে এখন হাসপাতালে আছে। ব্যাগ ছাড়লি না কেন এই কথা বললে ওই কাউন্সিলর ইকবাল তার পিঠে ঘুষি মারছে, বলছে ব্যাগ ছেড়ে দিলে আমার জীবনে থাকে কি। এরপরে আরেকটা ভদ্রলোক ওরে টান দিয়ে একটা গাড়ি উঠাই নিছে, নিয়ে বলছে, মা চলো।
বলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। প্রথমে গেছে নারায়ণগঞ্জ 300 শয্যায়, বলছে এখানে চিকিৎসা হবে না। এরপরে গেছে ভিক্টোরিয়ায়, প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, বলছে ঢাকা মেডিকেলে পাঠানোর অবস্থা খুব খারাপ। এমনভাবে শরীরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে টানা হেঁচড়া করছে, রক্তাক্ত হয়ে গেছে তার শরীর। আমাদের শরীরে কি রক্ত নাই? আমরা কি সবাই মরে গেছি? যারা যারা রাজ্জাক ব্যাপারী বাসায় হামলা করছে তারা এগুলি সব ম্যাক্সিমাম বাইরের লোক, এলাকার কেউ না কেউ জড়িত আছে। যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা যাব এবং যেভাবে হামলা করছে আমরা সেটার জবাব দিব। আঘাত হবে, প্রতিঘাত হবে, এবার আর কোনো ছাড় দিব না, কোনো ছাড় নাই। প্রস্তুত থাকেন, শুধু নাম ঠিকানা বাড়ি করেন, আমি নিজে থাকবো প্রত্যেকটা অপারেশনে। এখানে ওদের কেউ না কেউ আছে যারা দিতে চাই, যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকো প্রস্তুত থাক, সামনে থাক, সামনে থাক, দেখ সামনের থেকে কি হয়। 14 বছর ক্ষমতা আছে, একটা বিএনপি নেতা কর্মী গায়ে হাত দেয় নাই, একটা জামাতের গায়ে হাত দেয় নাই, কেউ কি কিচ্ছু করে নাই, একটা মামলা করে নাই। আর তোরা আমার বাড়ি ঘরে এসে আমাদের বউ বেটির গায়ে হাত দিয়ে দিবি, মা বোনের গায়ে হাত দিয়ে দিবি, মা বোনকে উলঙ্গ করে দিবি। আমরা মুক্তিযুদ্ধের সন্তান, একটা ছাত্র ওখানে ছিল না। এই কোন ছাত্রের কাজ এটা না, এটা শিবিরের ক্যাডার, জঙ্গি এবং বিএনপির নেতারা এরা মিলে এই কাজটা করছে। ওখান থেকে গিয়াসউদ্দিন ও তাল মুখে কথা বলবো না, কাজ করে দেখাবো। আপনারা প্রস্তুতি হন, যার যার এলাকায় সব বিধাভেদ ভুলে গিয়ে সবাই একসাথে হন। এরপরে কালকে হয়তো এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদি সৃষ্টি হয়, যেমনে হোক তেমনি আঘাত করবেন, যা হয় বাকিটা আমি বুঝবো, বাকিটা আমি বুঝবো। আঘাত আঘাত করতে আসলে প্রতিঘাত, প্রতিঘাত, এমন প্রতিঘাত যাতে জীবনে আর কোনো মেয়ে মানুষের গায়ে ওরা হাত দেওয়ার সাহস না পায়। নিজের মা বোনের গায়ে হাত দিলে কেমন লাগতো একবার চিন্তা করেন। আমার একটা মেয়ে আছে, ওরা কত জঘন্য, কত পিশাচ, নরপশু, ওরা একটা প্রমাণ দিয়েছে। আমি এলাকার সবাইকে বলবো, রাজাক ভাই সহ জসিম ভাই আপনি আছেন, মিরু তোমরা আছো, সবাই আমার মেম্বার সাহেব আছেন, সবাই যারা আছেন, সকল ভাই আপনি থানা সেক্রেটারি আছেন, আমাদের ফতুল্লার মধ্যে ওই সাইড দিয়ে ওরা কিছু করতে পারে নাকি? যা করছে এই সাইড দিয়া, এই সাইড দিয়ে কেন করতে পারে এটা খুঁজে বাড়ি করে। ঘরে ঘরে যাবো, যেই হাত দিয়ে ওরা আমার মেয়ের গোপনাঙ্গে হাত দিছে, এই হাতের কবজি সুতা কাইটা ফেলাবো, কবজি কাইটা ফেলাবো, কোনো কথা নেই, বাকিটা পরে বলবো। সবাই এখন আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা। আরেকটা জিনিস মনে রাখবেন, অনেক কিছু শুনবেন, ইনশাল্লাহ 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 আল্লাহর হুকুমের রসুল পাকের ওসিলায় শেখ হাসিনা ক্ষমতায় আছে, শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আর প্রশাসনের উপর ভরসা করবেন না, আওয়ামী লীগ কারোর উপর ভরসা করে না। আল্লাহ আর নিচে জনগণ, আল্লাহ আর নিচে জনগণ, এটার উপর ভরসা করে আমাদের আঁকা যাবে। সবাই যার যার এলাকার প্রস্তুতি রাখবেন, যাতে এক ডাক দিলে এক এলাকায় হামলা হইলে সব এলাকার লোক একসাথে চলে আসতে পারে, সব এলাকার লোক চলে আসতে পারে। এইভাবে সবাই সবার সাথে যোগাযোগ রাখবেন, যোগাযোগটা বৃদ্ধি রাখবেন সবাই সবার সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।